ঠাকুর বলতেন, যার যেমন ভাব তার তেমন লাভ। এই প্রসঙ্গে তিনি ভক্তদের এক সন্ন্যাসী এবং এক বেশ্যার মৃত্যুর পরে চরম পরিণতির একটি গল্প বলেছিলেন। আজ সেই গল্প দেয়া হলো সকলের জন্য। এক শিব মন্দিরের কাছে একজন সন্ন্যাসী থাকত। মন্দিরের সামনে একটি বেশ্যালয় ছিল। বেশ্যালয়ে দিন রাত লোক আসে দেখে সন্ন্যাসীর মনে দুঃখ হলো। একদিন সে বেশ্যাকে ডেকে তিরস্কার করে বলল, দেখ, তুই বড় পাপী, দিন রাত তুই পাপ করিস, তোর দশা কি হবে? বেশ্যা এই কথা শুনে মনে মনে দুঃখিত হলো এবং নিজেকে ধিক্কার দিয়ে ঈশ্বরের কাছে নানাভাবে প্রার্থনা করল। সেদিন থেকে সে যখনই পেটের দায়ে পাপ কাজ করত, তখনই কাতর হয়ে ভগবানের কাছে প্রার্থনা করত। সন্ন্যাসী পরদিন থেকে মনে করল যে ওই বেশ্যার বাড়িতে কত লোক আসে দেখব। যতবার লোক আসে ততবার একটি করে ঢিল ধরে। ক্রমে একটা একটা করে অনেক ঢিল জমে গেল। পরে একদিন সেই ঢিলের রাশি দেখিয়ে বলল, দেখ, তুই কত পাপ করেছিস, এখনও বলি সাবধান হ। সেই মেয়ে মানুষটা তো ঢিলের রাশি দেখে ভীত হয়ে ভগবানের কাছে কাতর প্রাণে প্রার্থনা করলে যে, হে ভগবান, আমায় মুক্ত করো। পরে ওই বেশ্যার এবং সন্ন্যাসীর একই দিনে মৃত্যু হলো। যমদূত এসে সন্ন্যাসীকে এবং বিষ্ণুদূত এসে বেশ্যাটিকে নিয়ে গেল। সন্ন্যাসী ব্যস্ত হয়ে বলল, তোমাদের ভুল হচ্ছে, বিষ্ণুদূত আমাকে নিতে এসেছে আর যমদূত অবশ্যই ওই বেশ্যাকে নিতে এসেছে। যমদূত বললে, না, আমাদের ভুল হয়নি, ঠিকই হয়েছে। সন্ন্যাসী ক্রুদ্ধ হয়ে বলল, কি, আমি আজীবন ভগবানের নাম করলাম আর ও মাগী বেশ্যাবৃত্তি করলো, এখন আমাকে তোমরা আর ওকে বিষ্ণু দিতে নিয়ে যাবে? এ কেমন কথা? যমদূত বলল, ও বেশ্যাবৃত্তি করে নাই, বেশ্যাবৃত্তি করেছ তুমি, আর তুমি ভগবানের নাম করো নাই, তার নাম করেছে ওই বেশ্যা। তুমি ভগবানের নাম দায় সারা করে করে অন্যজন কি করছে সেই বিষয়ে মনোযোগ বেশি দিয়েছিলে, আর সে পেটের দায়ে বেশ্যাবৃত্তি করেও ভগবানের নামকেই বেশি নিয়েছে ভক্তি ভরে, চোখের জল দিয়ে আকুল হয়ে প্রার্থনা করে। এবার ভালো করে বুঝে দেখো, যার যেমন ভাব তার তেমনি লাভ, তা কি জানো না? ভগবান মনের ভক্তি রূপ সম্পদ চান, বাইরের আড়ম্বর রূপ সম্পদ তিনি গ্রহণ করেন না। জয় ঠাকুর।